বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা নিয়ে জাতিসংঘের কাছে যান। জাতিসংঘের তত্ত্বাবধানে সালিসি বিধান রেখে নতুন করে চুক্তি করতে হবে, তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করেন। আমরা আজকে দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সমস্ত আন্দোলনকারী শক্তিকে একত্রিত করে বিচার সংস্কার নির্বাচনের মধ্যে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে এক নতুন বাংলাদেশের যাত্রা তৈরি করা। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের অনেক কর্মকাণ্ডই দেখতে পাচ্ছি যেন বিভাজন আবার নতুন করে তৈরি হচ্ছে। আপনারা তো কোনো রাজনৈতিক পক্ষ নন, আপনারা এমন কোনো আচরণ করবেন না যে জনগণের মধ্যে, আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে যাদের সমর্থনে আপনারা আজকে এই দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনা, তাদের মধ্যে অনৈক্য তৈরি হয়। সুতরাং জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা লাগবে, তার জন্য বিচার দরকার, তার জন্য সংস্কার দরকার, তার জন্য নির্বাচন দরকার। বিচার, সংস্কার, নির্বাচন একসাথে চলতে হবে। এই তিনটার মধ্যে কোনো বিরোধ তৈরি করে অন্য কোনো মতলব বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। কাজেই আমরা পরিষ্কার করে বলতে চাই, এই তিন কাজ অতি দ্রুত রোডম্যাপ ঘোষণা করেন, জনগণকে ঐক্যবদ্ধ করেন, আর ঐক্যবদ্ধ জনগণের শক্তির উপর দাঁড়িয়ে জাতিসংঘে যান, আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করেন, মানুষ আপনাদেরকে স্যালিউট করবে। সেটাই আজকে এই আন্তর্জাতিক ফারাক্কা কমিটি এই আলোচনা সভায় ফারাক্কা লং মার্চের 50তম বার্ষিকীতে আমাদের সকলের দাবি, সকলের আকাঙ্ক্ষা। আশা করি সরকার